আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে পার্টস অফ স্পিচ অত্যন্ত জরুরি, কারণ গ্রামারের যে ভিত্তি, এই ভিত্তিটাই হচ্ছে এই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আসলে কেন এত ইম্পর্টেন্ট? কারণ ইংরেজি যে একটা সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অংশ। একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডও আসার সুযোগ নাই যেটা পার্টস অফ স্পিচের মধ্যে কোনো না কোনো একটা অংশের মধ্যে পড়ে নেই। তাই আমরা যদি একটা সেন্টেন্স সম্পর্কে পুরোপুরি দখল নিতে চাই, তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে সুস্পষ্ট এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন আমরা এসএসসিতে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বস পাই, প্রিপোজিশন পাই, ট্রান্সফরমেশন পাই, প্রোনাউন রেফারেন্স পাই এইচএসসিতে, রাইট ফর্ম অফ ভার্বস পাই। এই সবগুলাই কিন্তু উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এই সবগুলারই কিন্তু এই পার্টস অফ স্পিচেরই একটা অংশ। এই পার্টস অফ স্পিচ থেকে এগুলো আসছে। তাই আমাদের ছাত্ররা ছোট ক্লাসে যারা পার্টস অফ স্পিচের উপরে দখল নেয় না বা অস্পষ্ট একটা ধারণা নিয়ে চলে যায় মুখস্থ করে, তারা বড় ক্লাসগুলোতে গিয়ে তারা বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমরা বলবো যারা এখন বড় ক্লাসগুলোতে আছে, বিশেষ করে 6, 7, 8, 9, 11, 12 ক্লাসে আছে, যারা ইংরেজি বুঝতে সমস্যার সম্মুখীন, পার্টস অফ স্পিচ যারা আগে সুস্পষ্ট ধারণা নিয়ে আসে নাই, তাদেরকে আমরা বলবো যে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই পার্টস অফ স্পিচের যে ঘাটতিগুলো আছে আমরা যদি ফিল আপ করে নিই, তখন আমাদের পক্ষে আমাদের যে স্কুলে বা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যে আমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে, যদিও পার্টস অফ স্পিচ থেকে সরাসরি কোনো প্রশ্ন নাই, কিন্তু পার্টস অফ স্পিচের প্রত্যেকটা আইটেম থেকে কিন্তু এসএসসি বা এইচএসসি বা 8, 6, 7, 8 যে প্রশ্ন, এখানে আসলে সবগুলা প্রশ্নই কিন্তু এই পার্টস অফ স্পিচ থেকেই মানে সৃষ্টি হয়। তাই পার্টস অফ স্পিচকে আমাদের স্কুলে খুব ভালোভাবে, খুব দক্ষতার সাথে আয়ত্ত করতে হবে, যেন পার্টস অফ স্পিচে আমাদের কোনো ঘাটতি না থাকে। এই কারণেই আজকের এই ক্লাসটা আমি যথেষ্ট সময় নিয়ে 8টা 9টা ভাগে আমি আলোচনা করব, যাতে আমাদের ছাত্ররা বোরিং ফিল না করে, এবং যে কথাগুলো একটু বেশি জরুরি প্রয়োজন প্রতিটা আমি 1বার 2বার করে বলে দিব, যাতে তারা সুস্পষ্টভাবে বুঝতে পারে, এবং তারা যদি এটা আয়ত্ত করে তাহলে তাদের পক্ষে ইংরেজি গ্রামার বোঝা অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা যাই পার্টস অফ স্পিচ কাকে বলে, আসলে এটা একটু জানা দরকার। এতক্ষণ আমরা জানলাম যে পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ বা কেন ইম্পর্টেন্ট। এখন জানবো যে পার্টস অফ স্পিচ কি। আসলে একটা সেন্টেন্সের মধ্যে বেশ কিছু ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়, যেটা অর্থ প্রকাশ করে। প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের একটা অংশ, কোনো না কোনো পার্টস অফ স্পিচ, হয় এটা নাউন, নাহলে ভার্ব, নাহলে প্রোনাউন, না হলে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এখন আমরা পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা জানা দরকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ আমাদের মুখস্থ থাকতে হবে, এবং প্রত্যেকটা কি কি কাজ করে এটা আজকের ক্লাসে আমি প্রাথমিকভাবে আলোচনা করে দেব। যেমন নাউন, এটার বাংলা হচ্ছে বিশেষ্য। নাউনটা তাহলে কি? নাউনটা হচ্ছে ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, অ্যাবস্ট্রাক্ট যে ধারণা, এইগুলো আছে। নাউনেরও প্রকারভেদ আছে, এটা আমরা পরবর্তী নাউন সেকশনে আলোচনা করব। যে নাউন আসলে কি, কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। যেমন ব্যক্তি, স্থান, জিনিস বা ভাবের যদি কোনো নাম, এটাকে আমরা কি বলি? নাউন বলি। যেমন রহিম একজন ব্যক্তির নাম, ঢাকা একটা স্থানের নাম, বই একটা বস্তুর নাম, অনেস্টি এটা সততা, অনেস্টি হচ্ছে সততার নাম। ঠিক একইভাবে 2 নম্বরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউন এর বদলে যা কিছু বসে, এই সবগুলা ওয়ার্ডই হচ্ছে
প্রোনাউন, যেমন হি, শি, দে, ইট, এই সবগুলোই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে আমরা জানলাম যে প্রোনাউন আসলে আর কিছুই না, নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এইগুলা প্রকাশ করে অ্যাডজেক্টিভ। যেমন গুড, বিউটিফুল, থ্রি, যেমন নাউনের সংখ্যাটা বললো 3, পরিমাণটা বললো মাছ, বিউটিফুল একটা গুণ বললো, গুড একটা গুণ বললো, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্বটা কি? ভার্ব হচ্ছে কাজ, যে কোনো কাজকে ভার্ব বলে, বা অবস্থা অথবা ঘটনা ইত্যাদিকে সাধারণত ভার্ব বলে। যেমন কি করে, কি হলো, কি আছে, এইগুলা ভার্ব প্রকাশ করে। যেমন প্লে এটা একটা ভার্ব, ইজ এটা একটা ভার্ব, এটার ভার্ব প্রকারভেদ আছে। হ্যাভ এটা একটা ভার্ব, রান এটা একটা ভার্ব, রাইট এটা একটা ভার্ব। 5 নম্বরে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে যে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে যা বিশেষায়িত করে, বা অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কাকে কাকে বিশেষায়িত করে বা অধিক তথ্য দেয়, কার কার সম্পর্কে অধিক তথ্য দেয় বা অতিরিক্ত তথ্য দেয়, বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়, এটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন কিভাবে, কখন, কোথায়, কতটা, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পাই যে ওয়ার্ডগুলোর মাধ্যমে, এইগুলোই হচ্ছে অ্যাডভার্ব। যেমন স্লোলি, ফাস্ট, ভেরি, টুমোরো, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব, মানে যেটা কি করে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এটি হচ্ছে অ্যাডভার্ব। 6 নম্বরে আছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা আসলে কি করে, নাউন বা প্রোনাউনকে বাক্যের যে অন্য অংশ আছে এইটার সাথে যুক্ত করে বা সম্পর্ক তৈরি করে, এই এই প্রিপোজিশন। নাউন বা প্রোনাউনের বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে এই প্রিপোজিশন। যেমন অন, এট, টু, উইথ, বাই, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। যেমন মানে কোথায়, কার সঙ্গে, কার উপর, কার নিচে, কোনটার নিচে, কোনটার উপরে, এই যে অর্থগুলা বা এই যে সম্পর্কগুলা তৈরি করে প্রিপোজিশন। কনজাংশন। কনজাংশন হচ্ছে শব্দ, বাক্য বা বাক্যাংশরে একটা বাক্যরে আরেকটা বাক্যের সাথে, একটা বাক্যকে আরেকটা শব্দের সাথে বা একটা বাক্যাংশের সাথে যে ওয়ার্ডগুলা যুক্ত করে, এইগুলা হচ্ছে কনজাংশন। যেমন এন্ড, বাট, অর, বিকজ, ইফ, এই ওয়ার্ডগুলাই হচ্ছে কনজাংশন। এগুলা কি করে, একটা বাক্যকে অন্য বাক্যের সাথে অথবা অন্য কোনো ক্লজের সাথে, ফ্রেজের সাথে, ওয়ার্ডের সাথে যুক্ত করে এই কনজাংশনগুলো। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে আমরা ট্রান্সফরমেশন শিখি, এই কনজাংশনের ব্যাপক ব্যবহার তখন হয়। এখন যদি আমরা এটা আয়ত্ত না করতে পারি, তখন ট্রান্সফরমেশন আমাদের কাছে অনেক কঠিন মনে হবে। আরেকটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে মনের তীব্র কোনো আবেগ বা অনুভূতি যখন আমরা প্রকাশ করি যে ওয়ার্ডগুলা দিয়ে, এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। কি শব্দ দিয়ে মনের তীব্র মানে আবেগ যে আমরা প্রকাশ করি, মনের যে তীব্র আবেগ যেভাবে আমরা প্রকাশ করি, এটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররা, এলাস, ওহ, ব্রেভু, এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। আসলে এই ক্লাসটা যদিও অনেক লম্বা হয়ে যায়, আসলে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসটাকে কোনোভাবে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এটা আমাদেরকে প্রত্যেকটা ক্লাসে যখনই পার্টস অফ স্পিচ আসবে, আমরা গুরুত্ব দিয়ে পড়তে হবে, পড়াতে হবে। কারণ এই অংশটাতে দুর্বলতা থাকলে পরবর্তীতে 8, 9, 10, এইচএসসি সব লেভেলে স্টুডেন্টরা গ্রামার একটা দুর্বলতা তারা অনুভব করে। আমি মনে করব যে এই ক্লাসে আমি প্রাথমিক একটা ধারণা দিলাম, পরবর্তীতে আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আলাদা আলাদা ক্লাসের সম্পূর্ণ ধারণা তখন আমি দিতে পারবো। মনে রাখতে হবে, ইংরেজি শেখার ভিত্তি হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ছাড়া না জেনে ইংরেজি জানা বা ইংরেজিতে দক্ষ হওয়া, মার্কস পাওয়া অনেক কঠিন হবে। তাই আমরা পার্টস অফ স্পিচ কোনোভাবে হেলা করবো না। যারা বড় ক্লাসে চলে আসছে, একাদশ দ্বাদশ শ্রেণীতে, তাদের উচিত হবে যে জায়গাগুলোতে ঘাটতি আছে, এখনো যদি আমরা পার্টস অফ স্পিচের ঘাটতিগুলা ফিল আপ করতে পারি, 9, 10
11-12 ক্লাসগুলোতে, তাহলে আমাদের পক্ষে গ্রামারের যে দুর্বলতা এটা কাটিয়ে আমরা ভালো একটা মার্কস আমরা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় আনতে পারবো।